দীর্ঘদিন থাকি তোমরা যে কথাগুলো করছেন এই কথাগুলা গভর্নমেন্ট আমি পুনঃস্মরণ করে দিল। এটা মোর কথা নয়, বৃহত্তর কুচবিহারের মানুষের কথা। ভারত সরকার বলে যে তোমার 1949 সালে 26শে নভেম্বর যে ভারত সংবিধান যে গোয়া শ্রেণী রাজ্যটা দিছিল, এখন ওই ফরমেশনটা নাই, এবিসিডিটা নাই, এখন আছে স্টেট আর ইউনিয়ন টেরিটরি। তো তোমরা দুইটার ভিতরে একটা ডিমান্ড করো। একদিন তো তোমার কোনে নাই, তেলা কোনটা দাও, তখন আমরা বললাম স্টেটটা দাও। তো ওইটাই শুরু হয়ে গেল, ওই স্টেটটা দেওয়ার জন্য শুরু হয়ে গেল কার্যক্রম, বুঝছেন? তখন ইউপিএ সরকার আসলো, ভারতের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ দিন যে এই এলাকাটা, এই গ্রেটার কুচবিহার এই এলাকাটা, এটা তোমার চলবার দিছি, কিন্তু যার মাটিটা ওই মাটিটা সাবার লাগছে আমার দেওয়া নাকি, তোর কিছু আপত্তি আছে নাকি? পশ্চিমবঙ্গ সরকার তোর কিছু আপত্তি আছে নাকি? যদি আপত্তি আছে তাহলে সেই কথাও কা, আর যদি নাই সেই কথা কা। যদি তার আপত্তি নাই রাজ্যটা ছাড়ি দিতে, তাহলে সে কথা কম। আর যদি আপত্তি আছে, কি আপত্তি আছে সেটাও কম। কাক কবু ভারতের গৃহ মন্ত্রণালয় কবু, গৃহ বিভাগ কবু, এই ডাইরেকশন মতে পশ্চিমবঙ্গের গৃহ সচিব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসপাল লেখি দিছে যে ভারত সরকার তোমরা রাজ্য বানের জন্য যেটা ডিসিশন নিচ্ছেন, তো তোমার এই ডিসিশনত আমার কোনো আপত্তি নাই, তোমরা নির্দ্বিধায় নিবার পার। আচ্ছা ভাই, পশ্চিমবঙ্গ কয়টা? তবে কোন পশ্চিমবঙ্গ কবার লাগছে, কোন পশ্চিম সরকার কবার লাগছে? বুঝছেন? কোন পশ্চিমবঙ্গ সরকার কবার লাগছে? আমরা কি পাগলা হয়েছি নাকি? আমরা বুর্বক? আমরা বুঝি না, কেন বুঝি না? হ্যাঁ না, আমরা রেকর্ড দেখে না কোনটা। আরে ভাই, আমরা এখন অন্ধ ভাই, আমার এলাকার অক্ষরের জ্ঞান আছে, আইন কানুন বুঝি। এই সিটি পাওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী অফিস থাকিয়া গৃহমন্ত্রী নির্দেশ দিছে কুচবিহার রাজ্য গঠন করে দেওয়ার জন্য, এই রাজ্যটা গঠন করে দেওয়ার জন্য। ভাই বুঝলেন? পশ্চিমবঙ্গ সরকার যা দিচ্ছে তাও আপত্তি নাই, তাই বানিয়ে দিবার পাও। আর এমন বলে, এমনও কয়েছে এস কালিয়া কয়েছে যে কুচবিহার রাজ্যের বিষয়ে আমার কথা বলার কোনো অধিকার নাই, আমরা কোনো কথা বলার পাবো না। বুঝছেন? কেন গভর্নমেন্ট কমার লাগছে, আমার কথা বলার অধিকার নাই, ফের কেন কমার লাগছে? কারণ আমার মাঝে মিলা চেতনাবিহীন, বুঝি ভাই। ওই মাইক্রো কভার লাগছেন তো, কভার লাগছে না, তেমনি কভার লাগছ। পার্লামেন্ট ভোট কমার কিছু না, পার্লামেন্ট রাজ্যসভা কেছ, রাজ্যসভা, ওই রাজ্যসভাটা রাজাসভা, ওইটা। আর সাধারণ মানুষের সভা আছে লোকসভা, এইটা আছে সবুজ কার্পেট পড়া, ওটাতে লাল কার্পেট পড়া, ডেঞ্জারাস রাজাসভা। ওই রাজাসভা বুঝে, বুঝছেন? সেই রাজাসভা আমার এই ভূখণ্ডের পরম্পরা, মানে ট্র্যাডিশনাল ভিত্তি যেটা ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্ম পরি যান। দেখছেন না নাই? দেখেন তো তোমরা গৌরবান্বিত হয়েছে না নাই? আর
কারো কারো চোখ জ্বলে, তাতে আমার কি? আমরা কি ভাই? দিল দিয়া है जान भी देंगे ऐ वतन तेरे लिए, हर करम अपना करेंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। ভাই আমরা মারিবার জানি, মরিবার জানি না। আমার পূর্বপুরুষে যুগ যুগ ধরিয়া দুশ্মনক বিনাশ করছে, দুশ্মনক বিনাশ করছে, সৃষ্ট পালন করছে, তার এই বংশধর আমরা কি করিব? আমরা না বাবা এবার টের পাইছেন না? ওটার পাইছেন না? এবার ওই প্রকার না। তা আমরা এই দেশের জন্য সবকিছু অর্পিত করছি, সেই জন্য আমি করবো। একটা ভিডিও দিছো, একটা ভিডিও ইউটিউবত পাইছেন না? নাই পান তোমরা? 1 ঘন্টা থেকে 3 পার্টে পাঠ করে দেওয়া আছে, ওটা দেখবেন। সবাই দেওয়া হয়েছে, সবাই দেখবেন, সবাই শেয়ার করবেন, করবেন না করবেন? এই ভিডিও সারা দুনিয়া ছাড়িয়ে দিয়েছে, তাতে প্রমাণপত্র দেওয়া আছে, প্রমাণ দেওয়া আছে, বুঝছে তো ভাই? মোর বিশ্বাস এখন নতুন করে ইতিহাস লেখা লাগবে, বুঝছেন? একদিন জিল্লা করছে ঠকাঠকি, হয় না? তো আমরা যদি চেতন হই তাহলে ঠকের পাবে, আর যদি চেতনটা হয় তাহলে তো ঠকাইবে। তো তোমরা চেতন হলেন না? না হলেন? আরে বড় কথা শুনবেন। সেই জন্য ওই আরেকটা তোমার কথা কম, আমার মহারাজা ভারত স্বাধীনতা দেওয়ার মেডেল দিয়েছিল, মেডেল, ভারত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল, কারণ আমরা ভারতবর্ষটা স্বাধীন করে দিয়েছি। আর ব্রিটিশে সারা মানে 80টারও বেশি রাষ্ট্র স্বাধীন করে দিয়েছে, বুঝছেন? সেই মহারাজা জগদীবেন্দ্রনাথ যখন স্বাধীন হলো, আমরা চুক্তি হল, কেন চুক্তি করছে জানে মহারাজা? এই কতগুলো এখানে নেতা কইছে, ব্রিটিশও কইছে, লর্ড মাউন্টব্যাটেনও কইছে যে ব্রিটিশ আপনারা তো চলে যাবেন দেশ দিয়া, আপনাদের উপনিবেশিক শাসন ছাড়িয়ে চলে যাবেন, কিন্তু আরো যে তোমরা উপনিবেশ শাসক কুচবিহার হাতত দিয়ে দেবেন, কারণ কুচবিহারটা তো ইন্ডিয়া নয়, বুঝছেন? মাথা ঢুকছে এলা কথা? ব্রিটিশে যেটা স্বাধীন করে দিছে, ওটা মুঘলের কাছ থেকে যেটা জিতিছে সেটাকে স্বাধীন করে দিছে, বুঝছেন? সেটাই হচ্ছে ইন্ডিয়া, সেটাই হচ্ছে হিন্দুস্তান, মুঘলে কয় হিন্দুস্তান। আর এটা 500 বেশি দেশীয় রাজা আসলো, তার সাথে চুক্তির মাধ্যমে দিছে, ওরা চুক্তি করে দিছে। উমা কয় প্রিন্সলি স্টেট, ব্রিটিশের প্রিন্সলি স্টেট, রাজা শাসন, রাজা শাসন আসলো, কিন্তু আমরা প্রিন্সলি স্টেট না, স্বতন্ত্র রাষ্ট্র আসলো।
লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে চুক্তি করল। আমার মহারাজা চুক্তি করে আমার মহারাজা বলে যে মহারাজ আপনাকে যে ভারত সম্রাট বলে ঘোষণা করব। কেন ভারত সম্রাট বলে ঘোষণা করব? ব্রিটিশ যখন দেশটা ছাড়িয়ে যাবে তখন ব্রিটিশ সিদ্ধান্ত করছে যে মহারাজা জগদেবেন্দ্র নানক ভারত সম্রাট বানাইবে। তখন এই কতগুলা মাসি বিদ্রোহ করে দিছে। তখন এই ব্রিটিশের মন্ত্রী মিশনে কইছে যে আমরা ভারত স্বাধীন করিতে আছি, মহারাজ জগদেবেন্দ্র নানক ভারত সম্রাট বানিয়ে দিব। তখন বলছে না, আমাকে দাও। তখন ব্রিটিশে কইছে আমরা তোমার নেতাত্ব থাকি মাটি নাই, আমরা রাজা গুলাতে থাকি নিয়েছি, আর আমরা যেগুলো যুদ্ধ করে নিয়েছি সেই যুদ্ধ করা মাটিগুলা আমরা স্বাধীন করে দেব। আমরা রাজার কাছ থেকে নিয়েছি, আমরা রাজাকে মাটি দেবো, তোমার কেন দেবো? আমরা তোমার নেতার থেকে নেই। তখন এটা তর্ক নাগায় যে তোমরা চলে যাবেন, আরো একটা ঔপনিবেশিক শাসন আসি করা হবে। বললেন ভাই আমার মহারাজা তখন লর্ড মাউন্টব্যাটেনে বুঝাল 1947 সনের 9 আগস্ট চুক্তি করায় ভারত সম্রাট দিবে বলিয়া লাগি গেল কাটাকাটি মারামারি। হিন্দুস্তান আর পাকিস্তান রক্তে লাল লাল হয়ে গেল। আচ্ছা ভাই, কলিকাতার লাল হয়েছে। আগের কবিগুলি আঙ্গুল লিখছে যে আগুনের কথা বলছে, আগুন দেশের আগুন নাই গেছে। আগুন 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 মুটিল বহুদূর। এমন করে দিল্লি শহর পড়া যায়, আপনার কতগুলো কবিতা লিখছিল। তাহলে খুব সুন্দর করে সরা করে লিখছে, ধুমাটিল বহুদূর। আর দিল্লি শহর পড়া যায়, দিল্লির কাটাকাটি মারামারি, কলকাতার কাটাকাটি মারামারি। ভাই যেগুলা বুড়া মাসি আছেন আমার এই এলাকা কোর্টে হিন্দু মুসলমান কাটাকাটি ডাকছে, রেকর্ড আছে ভাই, রেকর্ড আছে। হিন্দু মুসলমান কাটাকাটি করছে, আছে রেকর্ড। তো ভাই দেখেন, আমরা মনে করি আজকে যদি মহারাজা জগদেবেন্দ্র নাথ ভারত সম্রাট হইলে কান্দার থেকে আরম্ভ করে ইরাক কান আর এক কান যে আছে না বার্মা টার্মা, একটা দেশ হল ভারত, একটা দেশ ভারত থাকিলে বুঝছেন কত টুকরা করছে ওরা, কত টুকরা টুকরা করে দিছে। তারপর আমার মহারাজা জ্ঞানদেব সর্দার বল্লভভাই প্যাটেল যে তোমরা দেশীয় রাজাগুলো যদি একটা করে নিবার পান তাহলে তোমার ভালো হবে। 500 দেশীয় রাজা মিটিং ডেকে একটা করে নেল হোয়াইট পেপার দ্বারা, বুঝলেন। তারপর আমার মহারাজা বলে মহারাজ আপনার দেশটা না ভেরি ক্রিটিক্যাল, ভেরি ক্রিটিক্যাল। কি ক্রিটিক্যাল? কামরূপ থেকে ওই পাকে ইন্ডিয়া, বিহার ওই পাকে পূর্ণের ওই পাক থেকে ইন্ডিয়া, এই পাকে এসে ভুটান, নেপাল, চীন, এই পাকে তোমার পাকিস্তান, মাঝে কুচবিহার রাষ্ট্র। জিওগ্রাফিক্যালি হিন্দুস্তান হলে পাকিস্তান হল, পাকিস্তানটা দুইটা করে পড়ে, পাকিস্তান পশ্চিম পাকিস্তান আছে হিন্দুস্তান, হিন্দুস্তানটা দুইটা করে পূব হিন্দুস্তান আর পশ্চিম হিন্দুস্তান, ভারত কুচবিহার রাষ্ট্র। এই জন্য দেখেন আমার মহারাজা ভারতবর্ষকে একটা করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য নিজের সমস্ত অর্পণ করে দিন ভারতবর্ষ, বুঝছেন করছে না নাই করে নিজের দেশটা ভারতবর্ষ সামিল করে দিন। আজকে যদি আমার এই মহারাজা
ভারত সম্রাট হইলাই তাহলে না আছে হিন্দুস্তানের কথা শুনুন পেলে না, না পাকিস্তানের কথা শুনুন পেলে না। তো দেখেন আমার মহারাজা জগতেন্দ্রনাথ ভারতবর্ষের অনুমোদন, আমার মহারাজ কুচবিহারটা ভারতবর্ষের সঙ্গে সামিল করে দিন, মার্চ করে আরো একটা অ্যাকসেশন করে 28শে আগস্ট 30শে আগস্ট ওই কথাগুলো ওই মেমোরেন্ডাম ঘরে পৌঁছে বুঝছেন। এটা হিস্টোরিক্যাল কাহিনী, তোমরা পাইছে না নাই পান ওই ইউনিয়ন টেরিটরি কথাটা। এই ভারত সরকারে কইছে, এই যে সরকার যে চলবে নিচ্ছে এই সরকারে কইছে যে মহারাজ কুচবিহারবাসী ভাই আপনারা স্টেট নেওয়া বাদ দাও, দিয়া ইউনিয়ন টেরিটরি দাও। স্টেট হইলে জনসংখ্যা ভিত্তিক ফান্ড দেওয়া হয়, যদি ইউনিয়ন টেরিটরি হয় ডাইরেক্ট সরকার তোমার ইনভেস্ট করবে, তোমার ডেভেলপ হয়ে যাবে। এমনি তো গরিব হয়েছে, এই ডাইরেক্ট যদি সরকার ফান্ড দেয় তোমার বহু ডেভেলপ বহু উন্নত হবে, তোমার সব আর বিদেশ ঘুরে লাগবে না, কাজ করা লাগবে। তো ভাই ভারত সরকার কি দিশা কথা কইছে, কিন্তু আমরা কতগুলো মানছি বুঝাইছে ইউটির ইউ উচ্চারণ করা যাবে না, নাহলে পশ্চিমবঙ্গ হারিয়ে যাবে। চুপ করে দিন, বকো তো বন্ধ করেছে না, নাই কইছ না তোমার বন্ধ করবে কইছ। হ্যাঁ, কারণ ওরা পশ্চিমবঙ্গ জিতবে, তোমরা মুখ চুপ করলেন, করছে নাই করেন। পশ্চিমবঙ্গ জিতে গেছে, পশ্চিমবঙ্গ জিতেছে। কিন্তু আমার হেটার কুচবিহার উত্তরবঙ্গ থেকে জিতেছে, পশ্চিমবঙ্গ জিতছে। এই জন্য ভাই এটা সূক্ষ্ম মাইন্ড আছে, সূক্ষ্ম টেকনিক আছে, বুঝলেন। আজ পর্যন্ত তোমরা উল্লেখ আবার লাগছে, উল্লেখ কাজ করবার লাগছে। ও রসের বিরিয়ানি ঠোঁট দুটা তোর নাল টুক টুক করে, আরো নাচগুলো গান গেছে না ভাই, আমরা বুঝি। ঠিক আছে না? তো সেহেতু আমার মহারাজা ভারতবর্ষ স্বাধীন করে দিল, সারা বিশ্বের দেশ স্বাধীন হয়ে গেল। মহারাজা নিজের রাজ্যটা দেশটা ভারতবর্ষের সাথে সামিল করে দিল। সেই মহারাজা জগতেন্দ্রনাথ অন্তিম শ্বাস রাজবাড়ি নিবার পায় নাই, কেন ওটা জল কাটি দিয়েছিল, ইলেকট্রিক কাটি দিয়েছিল। এত বড় একটা রাজবাড়ি যদি কারেন্ট না থাকে, নিজের ইলেকট্রিসিটি আসলো, নিজের ওয়াটার পাম্প আসলো, ওই নিজের ওয়াটার পাম্প থেকে জল দেয়নি খাবার। মহারাজা রাজবাড়ি থেকে বাইরে যায় হচ্ছে। আজকে আমার এই ভূখণ্ডের সাহাবা, আজকে আমার এই ভূখণ্ডের সাহাবা, ভূখণ্ড সারিয়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যাবার লাগছে। সাওয়া যদি ঘুরিয়েছে রে ভাই, তাহলে বাপ হয় মোর বেটা মোর বেটি, আর যদি ঘুরি না আসে তাহলে কুকুরের সাওয়া। আমার জীবন এমন আছে ভাই, এই কুকুরের জীবন পরিবর্তন করবেন না, তা করবেন। মানুষের কথা শুনবেন। সেই জন্য ভাই মোর বিশ্বাস, প্রধানমন্ত্রী কইছে না এই এলাকার অভূতপূর্ব উন্নত হলে আর একটু হবার যাওয়ার লাগছে, আস্তে আস্তে ব্যাপক হবার লাগছে। ঠিক আছে ভাই, ভোট করে ঘড়ি যাবেন না, ভোট করে ঘড়ি যাবেন না, মনে রাখবেন ভোট ফর সিট, সিট ফর পাওয়ার, বুঝেছ না? ঠিক আছে। এই মিটিংত, এই অধিবেশনত
এইখানে এই কথা কইছ, আরো কথা আছে, সময় সাপেক্ষে করি। তোমরা ভাবছেন বোধ হয় মুই আদিন কিছু নাই কম, কেন কম না জানেন? যেহেতু গভর্নমেন্ট কমিটমেন্ট করছে, আমরা অপেক্ষা করে আসলাম যে দিবে দিবে, ওই জন্য মুখ বন্ধ করে গেছিলাম, দেখি 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 দেখি, এই বোধ হয়, এই বোধ হয় ফাক্কাস হয় না না। ঠিক আছে, দেখো দেখো আসল হয় কি। ঠিক আছে, কিন্তু মুই তোমার কইছ, মুই তোমার আগর নাই, কিন্তু মুই নেতা নেওয়া, মুই তোমার পাশে আস, নেতাগুলো পাশে পাশে নিয়ে পারে না, মুই কিন্তু নেতা নেওয়া, মুই তোমার পাশত নাই, আগর নাই, মুই তোমার পাশত। আচ্ছা, এটা আছে প্রজা, এটা আছে রাজ্য, এটা আছে রাজ্য, এটা আছে অর্থ, এটা আছে নীতি, এটা নীতি, এটা আছে রাজা, এটা রাজা। বুঝলেন? বুঝতে নাই? বুঝলেন? হ্যাঁ, তো এটাই নেই, ধরি রাখি, বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ। একদিন আমার জানে না, আমি এতদিন দেখি তুমি সারা ভারতবর্ষের এমপি গুলোর সাথে দেখা হল। এই কালকের ফটোটা দেখছেন না প্রধানমন্ত্রীর সাথে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী মোবাইল, যে আর কত সব পয়সা গিয়া দেখছেন, সব পয়সা গিয়া চল। এখন আমার কুচবের সগায় জানি গেছে না, এই জন্য সগায় আমার কুচবের সদত আছে, আর এই অভূতপূর্ব বিকাশ হবে। ঠিক আছে না? সেই জন্য আজকে আর বেশি কিছু না কাম, এই যে পার্লামেন্টে যে কথাগুলো শুনুন, ওই মেন যেটা মেমোরেন্ডাম আসলো, এই ইউনিয়ন টেরিটরি দেওয়াটা আমরা করছি, রাজ্য দাও, ভারত সরকারে কইছে, আমরা করছি সি ক্যাটাগরি স্টেট দাও, ভারত সরকারে কইছে স্টেট নাও, আমরা কইছি তাহলে স্টেটে দাও, ফির কয় বলে না স্টেট বাদ দাও, ইউনিয়ন টেরিটরি নাও, আমরা কইছি ঠিক আছে ইউনিয়ন টেরিটরি দাও, খুশিয়ার মতো সুলুক ফুসলুক সুলুক ফুসলুক। আরে ভাই, কুচিয়া হুঁশ থাকা দরকার, যদি জল শুকিয়ে যায় কুচিয়া কোটে কুচিয়া তৈরি করবে, যদি জল শুকিয়ে যায় কুচিয়া পিছলে পিছলে করে নেবে। ঠিক আছে, বলছে ঠিক আছে, ধন্যবাদ। তা আমরা বুঝছি এই কথা কি ভোট ফর সিট ফর পাওয়ার, মনে রাখবেন। দেখবার লাগছে বহুত মানুষের মুখ কবার লাগছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের মুখ ফোন করি কবার লাগছে, ও বলেছে মহারাজ এই হাজার হাজার বাংলাদেশের কাটা তার মানুষ পড়ি আছে, ভিতরে ঢুকতে চায়, কিন্তু আমার ভারতবর্ষ এটা বুঝা লাগবে ভাই, ভারতবর্ষ আইন আছে না নাই? আইন আইন আছে না? উইদাউট ভিসা পাসপোর্ট ছাড়া ওই কাটা তারে বাড়াতে পারবে না, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আলাদা রাষ্ট্রের মানুষ, বুঝছেন? উমার দশক উমরা ঠিক করে নিবে, বুঝছেন? আর যদি এই পাকে আসে তাহলে সংবিধান বিরোধী কাজ হবে, কি হবে? তো গভর্নমেন্টের ব্যবস্থা নেওয়া লাগবে, কারো পক্ষপাত, সংবিধান বিরুদ্ধে পক্ষপাতিত করে ভাবে। গতিকে আমার বিএসএফ, আমার সরকার খারাপ হরিয়ে আছে, কনসিডার করবেন, সংবিধান কনসিডার করবেন, মানিয়ে নেবেন।
কে কন কথাটা বুঝেন নাই? তা আমরাও রেডি আছি না নাই? সেই জন্য এখন যুগ হয়েছে যার যার দেশ তার তার সামাল দেওয়া নাকি, যার যার দেশ। আমার এটা যদি বিপদ আসে আমরা করে পালাম, এটা ছাড়িয়া করে পালাবো, পালাবো রে পালাবো না, যাই খারাপ চোখ দিকে তাকে বিনাশ করবো। সেই জন্য আমি খবর লাগছ যার যার দেশ তার তার সামাল দাও। ঝাঁপিয়ে ব্যানের মতো ঝাঁপিয়ে সেটা বিজ্ঞানটা আমরা শুনতে চাই না, ওটা অসহ্য টাকা যায়। ব্যাঙের কানো ব্যাগ ভোট ভালো ভালো ব্যাঙের কানো, ঠিক আছে ঠিক আছে না নাই? আমরা মনে করি উমার গন্ডগোল হয়েছে, আর একটা কথা মনে রাখবেন, ইন্টারন্যাশনাল রুল আছে, যখন আপাতকালীন বিপদ আসে তখন রাজ্যের সীমানা থাকে না। প্রকৃতির যখন প্রলয় আসে, যখন ভূমিকম্প দেশে তৈরি করে যাবে করে যাবে, তখন আসবে পায় জল প্লাবন হয়ে সব ডুবে গেল, ওর লেখা আপদকালীন। বুঝছেন? এটা তো আপদকালীন নয়, তোমার পলিটিক্যাল প্রবলেম। বুঝছেন নাই? বোঝেন? তোমার পলিটিক্যাল প্রবলেম তোমার সব ঠিক করা লাগবে। তোমারও হাত ঠাঙ্গা আছে, ইমারও হাত ঠাঙ্গা আছে, আছে না নাই? তোমারও মাথা আছে, ইমারও মাথা আছে, ঠিক করো। সারা দুনিয়া দেখবে, আমরাও দেখবো, হয় না ভাই? কথা বলছেন না? বোঝেন ভাই? আমরা ব্যাঙের কাতর শুনবার চাই না, ঠিক আছে? ধন্যবাদ। সেই জন্য আমার ভারতের বিএসএফ পুরো অ্যাডমিনিস্ট্রেশন খারাপ হয়ে আছে, আর আমরাও আছি নাই? আমরা আছি না নাই? ভয় করবেন না, সারা ভারতবর্ষ আমার সঙ্গে আছে, ভয় করবে? দেশ হিত কোন কম্প্রোমাইজ নাই, আছে? কম্প্রোমাইজ করবো? দেশ হিত কোন কম্প্রোমাইজ করবো না, ঠিক আছে? ধন্যবাদ। মই মনে করেন সারা বিশ্বের শুভ বুদ্ধি উদয় হোক। মাথা হানিয়া রক্ত বার করাটা ঠিক নয়, সুস্থ থাকুক, ভালো থাকুক, ডেভেলপ হোক। হ্যাঁ, আমরা কামনা করি সুন্দর থাকুক, ভালো থাকুক, ঠিক আছে? সেহেতু ভাই আমার এই আমরা অপেক্ষা করি আছি, এত দুঃখ কষ্ট করিয়া গভর্নমেন্টে বুঝালাম, গভর্নমেন্টে বুঝছে। এই সিটি গুলো তো গভর্নমেন্টে দিছে, কাগজ তো গভর্নমেন্টে দিছে, এই চিঠি কাজ দিছে গভর্নমেন্ট দিছে না? তো গভর্নমেন্টের কথাগুলো তোমার কর পাবে না? পাবেন, এটা তোমার অধিকার। যে কথাগুলো করছেন এই কথাগুলো পার্লামেন্টে করছো, ঠিক আছে? আর বিশ্বাস গভর্নমেন্ট অতি শীঘ্র করবে, ঠিক আছে? আজকের আলোচনা এই পর্যন্ত। জয় শ্রী। সবাই খারাপ হন আর মস্ত করবেন।